সে অনেক দিন আগের কথা। উদাসপুরের জঙ্গলে বাস করত একটি শেয়াল। শেয়ালের ছিল অনেক বুদ্ধি। উপস্থিত বুদ্ধিতে সে ছিল একেবারে পাক্কা। তার উপস্থিত বুদ্ধির কারণেই সে নানান বিপদ থেকে রক্ষা পায়। তেমনই একদিন সকালবেলা শেয়ালটি খাবারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে বেরোল। আমার বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না ভাই মরতে আমি পারবো না। রেল লাইনে বডি দেব মাথা দেব না। রেল লাইনে বডি দেব মাথা দেব না। সেই সকাল থেকে জঙ্গলের এই মাথা থেকে ও মাথা শিকার খুঁজে বেড়াচ্ছি। এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। কি জানি আজ থেকে কোনো শিকার নেই আমার কপালে। কিছুক্ষণ জঙ্গলের ভেতর গড়ার পর হঠাৎ করে শিয়ালের সামনে একটি বাঘ চলে আসে, কিন্তু বাঘটি তাকে দেখতে পায় না। তৎক্ষণাৎ শিয়ালটি একটি ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। ওরে বাবারে, এদিকে বাঘ, আজকে বুঝি বাঘের পেটেই গেলাম। শিকার করতে এসে মনে হয় নিজে শিকার হয়ে যাও। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। যেভাবেই হোক বুদ্ধি করে বাঘের থেকে বাঁচতেই হবে। এই কথা মনে মনে ভেবে শিয়ালটি বাঘকে শুনে শুনে বলতে লাগলো, ওহ যাক, আজকে মাংস খেলাম। এরপর যদি মাংস খাই তাহলে বাঘের মাংসই খাবো, আর কোনো কিছুর মাংস আমি খাবো না। বাঘটি ছিল একটু বোকা, তাই সে শিয়ালের কথা শুনে ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ই আবার কে রে? এ তো বাঘের গোস্ত ছাড়া খাবেই না বলছে। তাহলে কি আমাকেই ধরে খাবে? আর সামনে গিয়ে কাজ নেই, আমি বাবা পালাই। এই বলে শিয়ালের কথা শুনে ভয় পেয়ে বাঘ সেখান থেকে পালিয়ে যায়। বাঘ যখন ভয় পেয়ে চলে গেল, তখন শিয়াল জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বলতে লাগলো, আজকে শুধুমাত্র বুদ্ধি চোরাই বেঁচে গেলাম, তা না হলে আজকে নিজের শিকার হয়ে যেতাম। এদিকে বাঘটি বলতে লাগলো। ওই বাজে শিয়ালের এত বড় সাহস যে ও বাঘের মাংস খায়। কিছু দূর যাওয়ার পর বাঘের সাথে দেখা হলো টুনি পাখির। টুনি পাখি তাকে জিজ্ঞাসা করলো, কি রে বাঘ ভাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? জানো টুনি ভাই, ওই দুষ্টি শিয়ালটি নাকি বাঘের মাংস খায়। টুনি পাখি বাঘটিকে বলল, দেখেছো বাঘ ভাই, তোমাকেও বোকা বানালো। এতটুকু শিয়াল কি এত বড় বাঘকে কখনো ধরে খেতে পারবে? ওহো, তাই তো, কত বড় বোকা আমি। এতটুকু শিয়াল কি কখনো এত বড় বাঘকে খেতে পারে? আসলেই তো বোকা বানিয়েছেন। ওর এত বড় সাহস। দাঁড়া টুনি, ওর মজা আমি দেখাচ্ছি। ওই দুষ্ট শিয়ালের উপর আমারও অনেক রাগ আছে, জানো? ও আমার ডিম ছানা দুটোই খেয়ে নিয়েছে। ওই বেটা শিয়াল তোমার ছানা খেয়েছে, আর তুমি ওর কিছু করতে পারলে না, এমনিতেই ছেড়ে দিলে। চলো আজকে শিয়ালের মজা দেখাবো, বেটার অনেকবার বেড়েছে। এরপর সেই টুনি পাখি ও বাঘ মিলে একত্রে চলল শিয়ালটিকে শায়েস্তা করার জন্য। টুনি পাখি ও বাঘটিকে একত্রে দেখে নেয় সেই শিয়ালটি, আর মনে মনে বলতে থাকে, বাবা, আজকে তো আমি শেষ। বাঘ আর টনি মনে হয় খুব খেপে গেছে, আর আমার চালাকিও মনে হয় ধরে ফেলেছে। আজকে মনে হয় আর আমাকে আস্তই রাখবে না। যে করেই হোক একটা বুদ্ধি বার করতেই হবে। এরপর চটজলদি তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, এবং সে টুনি ও বাঘকে না দেখার ভান করে বলতে থাকে, এই টুনি পাখিকে সে কখন পাঠিয়েছি বাঘটিকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে আনার জন্য। বেটার কোনো পাত্তাই নেই, আজ আসুক, ওর মজা দেখাবো। শিয়ালের এসব কথা বাঘটির কানে যায়, এবং সে বলতে থাকে, কি রে টনি, তোর এত বড় সাহস? তুই আমাকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসলি? না ভাই, না ভাই, আমি একটুও তোমাকে মিথ্যা কথা বলিনি। ও শিয়াল আবার আমাদের বোকা বানাচ্ছে। তুমি চুপ করো, তোমার আর অভিনয় করা লাগবে না। আমি যা বোঝার বুঝে গিয়েছি। আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। টুনি বেচারির আর কি করার, সে ওখানে বসে বসেই কাঁদতে থাকলো। এরপর শিয়াল বলতে লাগলো, আজকেও নিজের বুদ্ধির জোরে বেঁচে গেলাম। বনের রাজা বাঘ, তাকেও আজকে বোকা বানালাম। এরপর থেকে সেই বাঘ আর শিয়ালের মুখোমুখি হলো না, আর শিয়ালও নিজ মনে সেই জঙ্গলে বসবাস করতে থাকে।